সওয়াব আমলনামায় লেখা হয়। জোরে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, উম্মতিরা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই কালিমাটা সকালে 100 বার, বিকালে 100 বার পাঠ করে, তাহলে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার রাস্তায় যারা জিহাদ করতে যায়, ওই জিহাদকারীদের জন্য যদি 100টা ঘোড়া তাদের হাদিয়া দেওয়া হয়, যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার এই কালিমার জিকিরকারী বান্দা বান্দির আমলনামায় লিখে দেওয়া হয়। মুসলমান বন্ধু আমার, 3 নম্বর পুরস্কার, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই কালিমাটা, কোন কালিমাটা এখনো বলি নাই, বলবো আগে পুরস্কারটা শোনা দেয়, তারপরে বাঙালিরা লাভ না জানলে লাভ দেয় না। আপনি যেখানে আপনার স্বার্থ আছে, বাঙালি সেখানে আছে, স্বার্থ নাই বাঙালি। আমরা এখানে কোন স্বার্থে আছি? আমরা আছি আমরা মালিককে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? মালিককে খুশি করার জন্য। স্বার্থ আছে না? মালিক খুশি থাকলে আমার জন্য জান্নাত ফ্রি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে 3 নম্বর পুরস্কার হলো সকাল আর বিকালে যদি 100 বার করে কালিমা পাঠ করা হয়, আল্লাহর হাবিব সরকার দো আলম নবীজি বলেন, তিরমিজির বর্ণনা, বনি ইসমাইল বংশের, তার মানে ইসমাইল নবীর বংশের 100 গোলাম আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব ওই আল্লাহর বান্দা বান্দির আমলনামায় লিখে দেওয়া হয়। সব কি কম মনে হইতেছে? তাহলে একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারণ এক দল তো আছে, এক এক জায়গায় আছে না, দোকান পাটে বাড়িতে একদল বসে আছে না, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ জোরে, তাদের ওই গোলে আমাদের চাইতে জোরে হয়। এজন্য জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, 4 নম্বর, আল্লাহর নবীজি বলেন, কেউ যদি সকাল আর বিকালে আল্লাহর বান্দা 100 বার পাঠ করে, বিকালে 100 বার পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিনে যে আমলটা করবে সকালে 100 বার, বিকালে 100 বার, ওই দিনে ওই আমলকারীর চাইতে আল্লাহর কাছে অন্য কোন ব্যক্তি তার চাইতে বড় আমলকারী হিসাবে গণ্য হবে না। সুবহানাল্লাহ। হাদিসটা তিরমিজির বর্ণনার ভিতরে এসেছে। এখন ওই কালিমাটা কি? নবীজি বলেন, মুসলিমের বর্ণনার ভিতরে এসেছে, ওই কালিমাটা হলো আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। ওই 4টা কালিমা হলো, আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়বার পড়া লাগবে? আরো জোরে কয়বার? কোন কোন সময়? সকালে, বিকালে, ফজরের পরে, মাগরিবের পরে আমল করা যাবে না ইনশাআল্লাহ। আমল করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে এত বড় বড় পুরস্কারের মালিক হওয়া যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলে, যিকর রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। তোমার রবের আলোচনা, তোমার রবের রহমতের আলোচনা যা তার এক বান্দার উপর করেছিলেন, ওই বান্দাটাকে আবদাহু যাকারিয়া। ওই বান্দার নাম হলো হযরতে যাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে যাকারিয়া, তার আলোচনা কি? সেই আলোচনাটা আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন,
إذ نادى ربه نداء خفيا যখন ওই বান্দাটা গোপনে গোপনে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কেন গোপনে করেছে এমন একটা বিষয়, যে বিষয়টা প্রকাশ্যে বলা নবী হিসাবে একটু লজ্জা পাচ্ছেন। তার কারণ যেই বয়সে দোয়া করেছেন আসলে ওই বয়সে এটা দোয়া করার সমীচীন ছিল না। পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়ে গেল। তাফসীরে মাজারির মাঝে উল্লেখ করা হয় 120 বছর, তার 98 বছর। এই বয়সে যার জন্য দোয়া করবে এটা প্রকাশ্যে উম্মতের সামনে বলার সমীচীন মনে করে নাই, এই জন্য গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তারপর ডাইরেক্ট করে না, ইনডাইরেক্ট অনেকগুলো মুকাদ্দামা, অনেকগুলো আল্লাহর প্রশংসা করে, অনেকগুলো ভূমিকা দিয়া দিয়া আল্লাহর কাছে কয়। আল্লাহ তাআলা সেই কথাটা কোট করে কিয়ামত পর্যন্ত তার বান্দা বান্দির জন্য নমুনা দিয়েছে। তোমরাও যখন কার কাছে যাবে ডাইরেক্ট না আসে, তার কিছু প্রশংসা করে তার কাছে যাবে, তাহলে ওই বান্দা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, দোয়ার ক্ষেত্রে আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সুন্নাত হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা। কি করা বলেন? দুই নম্বর, খালি আল্লাহর প্রশংসা করলে হবে না, তার নবীর ওইটুকু খুশি করা লাগবে, দুরূদ পড়া। কি করা? দুরূদ পড়া। তাহলে এক নম্বরে হামদ বলা, আল্লাহর প্রশংসা, দুই নম্বরে নবীর প্রতি দুরূদ পড়া। এই জন্য দেখবেন উলামায়ে ইকরাম দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরের কথা বলতেছেন, পয়গম্বর কিভাবে ডাইরেক্ট না বলে আমার কাছে দোয়া করে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। الله أكبر। ওই পয়গম্বর হযরত যাকারিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখেন কিভাবে দোয়া করে, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুলটা পেকে গেল, কিন্তু আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আজ পর্যন্ত এমন কোন দোয়া নাই যা আপনার কাছে করেছি আপনি ফেরত দিয়েছেন, এমন কোন দোয়া নাই। তার মানে যা করেছি সব কবুল নাই। অতএব আজকেও এমন একটা বিষয় নিয়ে দোয়া করব, আমার বিশ্বাস আজকে দোয়াও আপনি ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। ওই দোয়াটা কি এখনো পায় না, এখনো বলে না, দোয়াটা কি এখনো বলে না। আর একটু আল্লাহর কাছে হিকমত করে কয়, আল্লাহ আমি একজন পয়গম্বর, আমি আমার নবুয়ত শেষ হয়ে গেলে আমার পরিবারে এমন কোন সন্তান নাই যে সন্তান আমার নবুয়তের দায়িত্ব পালন করবে, যে সন্তান আমার পরে আপনার দ্বীনের কাজের ধারক বাহক হবে, আপনার বান্দাদেরকে দ্বীনের রাস্তায় দাওয়াত দিবে, এমন কোন সন্তানাদি আমার নাই, উত্তরাধিকারী নাই। এই জন্য আল্লাহরে কয়, আল্লাহ ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আখিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহু আকবার। কত সুন্দর করে কয় দেখেন, আল্লাহ আমি আমার পরবর্তী জেনারেশন যারা, এদের আমি ভয় পাচ্ছি, আমার পর হয়তো এই ইসলাম এই দিন তারা টিকায় রাখতে পারবে না। তাহলে টিকায় রাখতে না পারলে আমার একজন নতুন কিসের দরকার? আমার নতুন প্রজন্মের দরকার, জেনারেশনের দরকার। কিন্তু আমার যে নতুন প্রজন্ম হবে, আমার সন্তানাদের দরকার আর কি?
আমার সন্তানাদি হওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। কথা বলে বুঝতে হবে, সন্তানাদি হওয়ার মতো কোনো ক্যাপাসিটি কেন নাই? ওই কথাটাও বলতেছে। কারণটা হলো ওই অকালাতিন্নতি আখিরা, আমার স্ত্রী হলো বন্ধা। আমার স্ত্রী কি বন্ধা? মানে আমার স্ত্রী কি হয় না, সন্তানাদি হয় না। আর আমার হাড্ডি দুর্বল, চুল গেছে পেটে, তাহলে আমারও কি নাই সক্ষমতা, আমার স্ত্রীও বন্ধা। এখন জেনারেশন আসার জন্য যা দরকার এটা দুইজনের একজনেরও নাই, এরপরও একজন সন্তানের দরকার। এই জন্য তো ডাইরেক্ট বলতে পারলাম না, এতগুলো প্রশংসা করে হিকমত করে আপনার কাছে দোয়া করতেছে। আল্লাহ আপনি এখন কি করেন? ফাহাবনি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমার একজন ফাহাবনি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দান করেন, অভিভাবক দান করেন। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই বুড়া বয়সে সন্তান চাওয়া এটা কিভাবে, এটা কোন জায়গা থেকে উনি উদ্বুদ্ধ হলেন? বুড়া বয়সে সন্তানের তো দরকার ছিল না, বা সন্তানের দরকার হইলো এই বুড়া বয়সে যে আল্লাহ সন্তান দেয়। হযরত জাকারিয়া কি দেখে উদ্বুদ্ধ হলেন? ওই কি দেখে উদ্বুদ্ধ হয়েছেন ওইটা বুঝতে হলে সূরাতুল আলে ইমরানে যাওয়া লাগবে। লম্বা কথাটা লম্বা না করে আমি আপনাদের ওই কথাটা সংক্ষেপে বোঝায় দিতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাগ্নি ছিলেন, যার নাম হলো মারিয়াম। যার নাম কি বলে? মারিয়াম। আর হযরত জাকারিয়ার ভাইরা হলো